সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা ফরওয়ার্ড এবং রিভার্সের পার্ট 2টা দেখব, প্রোগ্রামিং কানেকশনের পার্ট 2টা দেখব। গত ক্লাসে আমরা দেখেছিলাম ফরওয়ার্ড এবং রিভার্স, ফরওয়ার্ডে চলবে, দেন সরাসরি আমাদের রিভার্সে মোটরটি চালাবো, কিন্তু সেটা কিন্তু প্রপার কানেকশন না। কারণ কি, ফরওয়ার্ডের একটা রানিং স্পিড আছে, দেন মোটরটিকে আমাদের রিভার্সে চালাইতে হবে। তো সেটাই আমরা আজকে দেখব। প্রথমে আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলবে, দেন নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের একটা টাইম উল্লেখ করে দেব, দেন মোটরটি ওই সময়ের মধ্যে স্থির হবে রানিং স্পিডটা, দেন আমাদের মোটরটি রিভার্সে চলবে। সেটার প্রোগ্রামটা আমরা দেখব। তো চলুন তাহলে শুরু করি। তো লোগোসফট কম্পোর্ট, এটা হচ্ছে লোগোসফট কম্পোর্ট। আমরা ল্যাডার ডায়াগ্রাম দিয়ে করব, এই জন্য আমরা জাস্ট ফাইলে যাব, নিউ ল্যাডার ডায়াগ্রাম নেব। তো আমাদের এখানে আছে কি, প্রথমে একটা অন সুইচ এবং একটা অফ সুইচ আছে। এই জন্য আমরা একটা অন সুইচ বলতে আমরা জানি মেক কন্টাক্ট হচ্ছে অন সুইচ, মেক কন্টাক্ট বলতে মেক কন্টাক্ট আর ওপেন কন্টাক্ট একই। তো এটা হচ্ছে আমাদের আয়ন, পিএলসির আয়নে দেওয়া আছে। পিএলসি দেখুন আয়নেও অন সুইচটা দেওয়া আছে, তাই আমরা আমাদের এখানে কিন্তু উল্লেখ করে দেবে। আপনারা যদি এখানে অন সুইচটা আপনারা যদি I2-তে দেন বা I3-তে দেন, এখানে কিন্তু আমাদের প্রোগ্রামকে বলে দিতে হবে, প্রোগ্রামে বলে দিতে হবে যেটা আমাদের I3-তে আমরা আয়নটা দিয়েছি। আপনারা আয়নটা যে কোনো পিএলসির ইনপুটে যে কোনো এক জায়গায় দিলেই আপনাদের হবে, কিন্তু আমাদের এই প্রোগ্রামে উল্লেখ করে দিতে হবে। তো আমি আয়নে দিয়েছি অন সুইচ। অন সুইচ বলতে আমরা মেক কন্টাক্টে অন সুইচ নিলাম, মেক কন্টাক্ট নিলাম, এবং আরেকটা আমাদের কি নিব, অফ সুইচ নিব, সেটা হচ্ছে ব্রেক কন্টাক্ট। আমাদের ক্লোজ কন্টাক্ট, কোনো কিছুকে অন করার জন্য, আমাদের মোটরকে অন করার জন্য আমরা মেক কন্টাক্ট নিলাম, এবং অফ করার জন্য আমরা ব্রেক কন্টাক্ট নিলাম। ব্রেক কন্টাক্টটা I2-তে দেওয়া আছে, তাই আমরা I2 নিলাম। এখন আমাদের কি করতে হবে, এখানে একটা আমাদের ওভারলোড প্রোটেকশনের জন্য আমাদের কি আছে, একটা ওভারলোড রিলে আছে। তো ওভারলোড রিলের 98 পিনটা আমরা কত নম্বর দিয়েছি, পিএলসির ইনপুটে দিয়েছি I4-এ। এর জন্য আমাদের ওভারলোড প্রোটেকশনের জন্য আমাদের একটা ব্রেক কন্টাক্ট নেব, সেটা হচ্ছে I4। এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের একটা আউটপুট হিসেবে আমাদের একটা কি আছে, মোটরটি ফরওয়ার্ডে যেহেতু চলবে, এই জন্য ফরওয়ার্ডের একটা রিলে কয়েল নিব। ফরওয়ার্ডের একটা রিলে কয়েল নিব। ফরওয়ার্ডের রিলে কয়েলটা আমাদের পিএলসির আউটপুটের কোথায় আছে, আমাদের এই পিএলসির আউটপুটের Q1-এ আছে। আমাদের এই Q1-এ দেওয়া আছে, যে এই আউটপুটটা আমাদের কোথায় দেওয়া আছে, Q1-এ। তো আমরা এই যে এটাতে কিন্তু দেখুন কানেকশনটা কিন্তু এই রিভার্সের ক্লোজ কন্টাক্ট হয়ে কিন্তু কানেকশনটা এখানে আসছে, আর এটার আবার ক্লোজ কন্টাক্ট হয়ে A1-এ গেছে। এটাকে ইন্টারলকিং বলে। যদি আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলে, কোনো মতে আমাদের যেন মোটরটি রিভার্সে না চলে, এবং রিভার্সে চললে কোনো মতে যেন আমাদের মোটরটি ফরওয়ার্ডে না চলে, এই জন্য এখানে ইন্টারলকিংটা করা আছে। তো এখানে আমাদের কি করতে হবে, এখন রিলে আউটপুটটা নিতে হবে। আমাদের রিলে কয়েল নিলাম, এটা হচ্ছে আমাদের কি রিভার্সের, এটা হচ্ছে ফরওয়ার্ডের রিলে কয়েল। তো আমরা এখানে লিখে দিই, এটা হচ্ছে ফরওয়ার্ড। ওকে, এখন আমরা কানেকশনটা করি। আমরা পুশ, এটা হচ্ছে আমাদের মোমেন্টারি পুশ সুইচ। তো আমরা এখানে ডাবল ক্লিক করে মোমেন্টারি পুশ সুইচ করে দেব। এটা হচ্ছে পুশ সুইচ মোমেন্টারি, ডাবল ক্লিক করে মোমেন্টারি পুশ সুইচ করে দেব। তো আমরা পুশ সুইচের কাজটা কি, যতক্ষণ আমরা এই পুশ সুইচটি প্রেস করে রাখবো, ঠিক ততক্ষণই আমাদের কানেকশনটা পাবে আউটপুটে, তাছাড়া সে ছেড়ে দেবে। এই জন্য আমাদের কি করতে হবে, একটা ল্যাচিং করতে হবে। কাকে ল্যাচিং করব, যে মোটরটিকে রান করব সেই মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের বা রিলে কয়েলের ওপেন কন্টাক্ট নেব। তো আমরা এটাকে রান করব যেহেতু, তো এটার এই রিলে কয়েলের ওপেন কন্টাক্ট নেব। ওপেন কন্টাক্ট বলতে আমরা মেক কন্টাক্ট নেব, মেক কন্টাক্ট নিলাম, দেন কার নিলাম Q1-এর, এই জন্য আমরা Q1-এর মেক কন্টাক্ট নিলাম। এখন কি হবে, কানেকশনটা যখনই আমরা অন সুইচটা প্রেস করব, এই রিলে কয়েলের ম্যাগনেটিক কন্ট্যাক্ট রিলে কয়েলের ওপেন কন্ট্যাক্টরটা কি হবে, ক্লোজ হয়ে যাবে, দেন বাইপাসে কানেকশনটা Q1-এ যাবে। তো মোটরটা এখন ফরওয়ার্ডে চলবে। এখন আমাদের কি করতে হবে, আমরা এখানে মোটরটি ফরওয়ার্ডে চালাবো, দেন নির্দিষ্ট সময় ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির হবে, দেন মোটরটিকে রিভার্সে চালাবো। তো এখানে আমাদের একটা নির্দিষ্ট সময় পর মোটরটিকে রিভার্সে চালাবো, এই জন্য কি করবো, একটা অন ডিলে টাইমার নেব। অন ডিলে টাইমার দিয়ে মোটরটিকে আমরা এখানে কানেক্ট করে দেব।
তো আমাদের কি হবে, মোটরটি নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি ফরওয়ার্ডে চলবে। তো আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত টাইম উল্লেখ করে দিলাম, এখানে 5 সেকেন্ড পর্যন্ত আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলবে, দেন মোটরটি বন্ধ হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, 5 সেকেন্ড পর মোটরটিকে বন্ধ করে দেব। এজন্য কি করব, আমাদের এখানে একটা মোটরটিকে বন্ধ করতে গেলে আমাদের কি প্রয়োজন, কোনো কিছু বন্ধ করার জন্য আমরা কি নেব, ক্লোজ কন্টাক্ট নেব বা ব্রেক কন্টাক্ট নেব। তো আমরা একটা ব্রেক কন্টাক্ট নিই, এজন্য আমরা এটা কেটে দেই, আমরা ব্রেক কন্টাক্ট নেব। কার ব্রেক কন্টাক্ট নেব, টাইমারের, কারণ নির্দিষ্ট সময় পর এই টাইমারটি এই মোটরটিকে বন্ধ করে দেবে, এই জন্য এটা ব্রেক কন্টাক্ট নিলাম, সেটা হচ্ছে টাইমারের টি। দেন এই কানেকশনটা আমরা করে দিব। ওকে, কি হলো, নির্দিষ্ট সময় পর আমাদের এই টাইমারটি ক্লোজ কন্টাক্টটি আমাদের ফরওয়ার্ডটিকে বন্ধ করে দিবে। এখন আমাদের ফরওয়ার্ডটি বন্ধ করে দিবে। দেন আমাদের এখন কি, আমাদের ফরওয়ার্ডের রানিং স্পিডটা যেন স্থির হওয়ার পর আমরা রিভার্সে চালাবো, এই জন্য কি করতে হবে, এই টাইমারের একটা ক্লোজ কন্টাক্ট নিয়ে আমরা আরেকটা টাইমারকে রান করব। এই জন্য কি করব, আমরা আরেকটা টাইমারকে রান করার জন্য আমাদের কি করব, একটা মেক কন্টাক্ট নিব, কার, এই টাইমারটি, কারণ এই আরেকটা টাইমারকে অন করবে। এই জন্য আমাদের টাইমারে ওপেন কন্টাক্ট নিলাম, কারণ কোনো কিছুকে অন করা, আমরা যেহেতু আরেকটা টাইমারকে অন করব সেহেতু আমাদের কি করতে হবে, ওপেন কন্টাক্ট নিতে হবে। এটার নির্দিষ্ট সময় পর এই ওপেন কন্টাক্টটা ক্লোজ হয়ে যাবে, দেন আমাদের এই টাইমারটিকে রান করবে। তো আমরা আরেকটা টাইমার নিই, অন ডিলে টাইমার নিই, কানেকশনটা করি। এটাও আমরা এখন কি করব, এখন যদি আমরা সিমুলেশন করে দেখি হয় কিনা, মোটরটি নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি ফরওয়ার্ডে চলবে, কিন্তু 5 সেকেন্ড পর এই টাইমারটি 5 সেকেন্ড পর আমাদের কি, আমরা এই ফরওয়ার্ডটি বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের কি প্রয়োজন, এই টাইমারটি অন হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের এখানে টাইমারটি অন হচ্ছে না, কারণ কি, আমাদের কি এখানে দেখুন, আমাদের এই ফরওয়ার্ডটিকে রান করার সাথে সাথে আমাদের কি করে, বন্ধ করার সাথে সাথে কি হয়েছে, এই মোটরটি পাওয়ার কানেকশনটা বন্ধ হয়ে গেছে। পাওয়ার কানেকশনটা কোথা থেকে আসছিল, এই Q1 থেকে আসছিল। তো আমাদের Q1 বন্ধ হয়ে গেলে তো এখান দিয়ে পাওয়ারটা বন্ধ হওয়ার সাথে সাথে এই টাইমারও কানেকশন বন্ধ হয়ে গেছে। টাইমার বন্ধ হয়ে গেলে আমাদের এখান দিয়ে পাওয়ার আসা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের কি করতে হবে, এটা পাওয়ার কানেকশনটা করতে হবে। এখানে আমাদের একটা ল্যাচিং এর ব্যবস্থা করতে হবে, কার, টাইমারের, কিন্তু টাইমার তো আমাদের ল্যাচিং হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ভার্চুয়ালি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, ভার্চুয়ালি আমাদের একটা রিলে কয়েল নিতে হবে, সেটা হচ্ছে আমাদের M1। তো ভার্চুয়ালি একটা আমরা রিলে কয়েল নেই, আমরা রিলে কয়েল নেব, এটা হচ্ছে আমরা M1 দিব, M দিলে M1, দেন আমরা এই কানেকশনটা করব, দেন M1 দিয়ে এটাকে আমরা ল্যাচিং করে দিলাম, এটার সাথে আমরা অ্যাড করে দিলাম। তাহলে কি হবে, আমাদের এই কানেকশনটা M1 যখনই রান হবে তখন টাইমার 2 কানেকশন হবে। তাহলে আমরা কি করব, এই টাইমারটাকে, এই M1 টিকে এই টাইমারে পাওয়ার ধরে রাখার জন্য আমাদের কি করতে হবে, এখন আমাদের এই একটা মেক কন্টাক্ট নেব, কারণ আমাদের এই মোটরটিকে, এই ভার্চুয়াল রিলে কয়েলটিকে আমাদের রান করব। এজন্য আমাদের কি করতে হবে, অন করে রাখবো। এজন্য আমাদের অন করার জন্য আমরা কি জানি, আমাদের একটা মেক কন্টাক্ট নিতে হবে। এজন্য আমরা মেক কন্টাক্ট নিব, কার, M1 এর একটা মেক কন্টাক্ট নেব। তো এটা আমরা একটু নিচে সরাই দিই, সিলেকশন, নিচে সরাই দিলাম। এটা হচ্ছে আমরা মেক কন্টাক্ট নিলাম, দেন আমরা এটার সাথে অ্যাড করে ঠিক এখানে করলেই ছেড়ে দিলে হয়ে যাবে। এখন কি হবে, আমাদের এই আমাদের ফরওয়ার্ডটি বন্ধ হয়ে যাবে, তখন এটা দিয়ে কানেকশনটা যাওয়া বন্ধ হয়ে যাবে। তখন আমাদের কি হবে, এই M1 এর ম্যাগনেটিক কন্ডাক্টরটা ক্লোজ হয়ে যাবে, দেন M1 ম্যাগনেটিক কন্ডাক্টর বাইপাসে আমাদের টাইমারটিকে রান করবে, দেন টাইমারের ক্লোজ কন্ট্যাক্টটা দিয়ে আমাদের M1 কানেকশনটা হবে। তখন আমাদের কি Q2টা রান হবে, টাইমার 2টা রান হবে। তো টাইমার 2টা রান হওয়ার পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের কি হবে,
আমাদের মোটরটি স্থির, ফরওয়ার্ডের রানিং স্পিডটা যেন স্থির হয়। আমরা ধরে নিই 5 সেকেন্ড মধ্যে আমাদের ফরওয়ার্ডের রানিং স্পিডটি স্থির হবে, 5 সেকেন্ড উল্লেখ করে দিলাম। দেন আমাদের কি হবে, আমাদের মোটরটি রিভার্সে চলবে। এবং তাহলে কি হবে, আমরা কোনো কিছুকে অন করব, মানে রিভার্স মোটরটিকে অন করব কার সাপেক্ষে, টাইমারের সাপেক্ষে। তো অন করার জন্য কি প্রয়োজন, আমাদের মেক কন্টাক্ট প্রয়োজন। তো টাইমারের মেক কন্টাক্ট নেব টাইমারের সাপেক্ষে, এর জন্য T2 এর টাইমার 2 এর সাপেক্ষে আমরা T2 নিলাম। দেন আমাদের রিভার্সের রিলে কয়েল নিলাম। দেন আমাদের এটার সাথে আমরা কানেকশনটা করে দিই। এখন আমরা সিমুলেশন করে দেখি। দেখুন মোটরটি ফরওয়ার্ড চলছে, নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরটি ফরওয়ার্ডে চলবে। নির্দিষ্ট টাইম শেষে মোটরটি এখন এই যে স্থির হচ্ছে, মোটরটি ফরওয়ার্ডের রানিং স্পিডটি স্থির হওয়ার পর মোটরটি আমাদের কি চলবে, রিভার্সে চলবে, যে Q2 এ চলবে। আশা করি প্রোগ্রামটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার প্রোগ্রাম করে দেখাই, আপনাদের এই জিনিসটা করে দেখাই, সিমুলেশন করি। মোটরটি এখন আমাদের ফরওয়ার্ডে চলছে, নির্দিষ্ট সময় পর্যন্ত ফরওয়ার্ডে চলবে। দেন ফরওয়ার্ডটি বন্ধ, নির্দিষ্ট সময় পর্যন্ত ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির হওয়ার পর মোটরটি আমাদের এখন কি রিভার্সে চলবে, যে মোটরটি আমাদের এখন রিভার্সে চলতেছে। এই যে Q2 হচ্ছে রিভার্স। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। আমি একটু এটাকে রিনেম করে দেই, এটা হচ্ছে রিভার্স, কমেন্টে যে RVS রিভার্স। ওকে, এখন আমাদের কি ইন্ডিকেটর লাইটগুলো জ্বালাবো। তো ইন্ডিকেটর লাইটটি জ্বালানোর জন্য আমাদের কি করতে হবে, দেখুন আমাদের প্রথম অবস্থায় যেন আমাদের ইন্ডিকেটর লাইটটি, স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে। আর যেটা দেখে আমরা বুঝতে পারবো যে প্রোগ্রামটি স্টপ আছে। এই জন্য আমাদের কি করতে হবে, ক্লোজ কন্টাক্ট নিতে হবে বা ব্রেক কন্টাক্ট নিতে হবে। কারণ কি, ব্রেক কন্টাক্ট দিয়ে বাইপাস কানেকশনটা যাবে, প্রথম অবস্থায় ব্রেক কন্টাক্ট দিয়ে কানেকশনটা যায়। এই জন্য ব্রেক কন্টাক্ট নেব। এবং আমরাও এটাও জানি কোনো কিছুকে বন্ধ করার জন্য ব্রেক কন্টাক্ট নিতে হয়। তো আমরা ফরওয়ার্ড এবং রিভার্সে মোটরটিকে যখন অন করব, তখন আমাদের কি হবে, এই স্টপ ইন্ডিকেটর লাইটটি যেন বন্ধ হয়ে যায়, এজন্য আমাদের কি করতে হবে, ব্রেক কন্টাক্ট নিতে হবে। কার ব্রেক কন্টাক্ট নেব, ফরওয়ার্ড এবং রিভার্সের ব্রেক কন্টাক্ট নেব। এবং ফরওয়ার্ড এর রিভার্সে তাহলে কি করব, ব্রেক কন্টাক্ট নিয়ে আমরা ফরওয়ার্ড, এটা হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্সের ব্রেক কন্টাক্ট কোথায় দেওয়া আছে, ফরওয়ার্ড এবং রিভার্সের আউটপুটটা কোথায় দেওয়া আছে, আমাদের Q1 এবং Q2 তে। তো আমাদের এখানে Q1 ফরওয়ার্ডের ব্রেক কন্টাক্ট নিলাম, সাথে আরেকটা ব্রেক কন্টাক্ট নিব, এটা হচ্ছে Q2। এবং এখানে আরেকটা উল্লেখ করে দিব, যখন ধরে নিই আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলতেছে, দেন ফরওয়ার্ডটি বন্ধ হয়ে গেল, দেন আমাদের মোটরটি আমাদের ভার্চুয়াল যে রিলে কয়েলটা নিয়েছিলাম সেটা চলতেছে, মানে আমাদের টাইমারটা চলবে। তো এই ভার্চুয়াল এই রিলে কয়েলটা চলার সময় আমাদের কি হবে, মোটরটি কিন্তু যদি আমাদের এখানে ক্লোজ কন্টাক্ট না নেই, এই ভার্চুয়াল রিলে কয়েলের যদি আমাদের ক্লোজ কন্টাক্ট না নেই, তখন কিন্তু আমাদের অফ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। আচ্ছা, আমি সেটা দেখাই আমাদের। ফরওয়ার্ড এবং রিভার্সের ক্লোজ কন্টাক্ট নিলাম, দেন আমাদের কি করতে হবে, আমাদের রিলে কয়েল নিব। কোন রিলে কয়েল নিব, এই যে আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি আমাদের Q3 তে আছে, এজন্য আমরা Q3 রিলে কয়েলটা নিলাম, Q3 আউটপুটটা নিলাম, Q3 আউটপুট নিলাম। এখন যদি আমরা সিমুলেশন করে দেখি, দেখুন মোটরটি ফরওয়ার্ডে চলতেছে, নির্দিষ্ট সময় পর মোটরটি বন্ধ হয়ে যাবে। এখন মোটরটির ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির হওয়ার পর মোটরটি রিভার্সে চলবে। কিন্তু রিভার্সে চলাকালীন এই জিনিসটা কিন্তু দেখবেন, আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। আমি আবার দেখাচ্ছি, স্টপ করি, দেখুন স্টপ ইন্ডিকেটর লাইটটি, এটা আচ্ছা রিনেম করে দিই আমি, এটা হচ্ছে স্টপ। স্টপ ইন্ডিকেটর, ওকে। এখন সিমুলেশন করি,
দেখুন মোটর স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এখন আমরা অন করলাম, এই যে দেখুন স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এই কারণে যে এটার আমরা ক্লোজ কন্ট্যাক্ট নিয়ে নিই, তো আমাদের কি করতে হবে, এটার ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে। আবার রিভার্সে যখন চালু হইতেছে তখন কিন্তু আমাদের ইন্ডিকেটর লাইটটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের মোটরটি পুরো প্রোগ্রামটি অন করা যতক্ষণ অন থাকবে ততক্ষণ আমাদের যেন ইন্ডিকেটর লাইটটা বন্ধ থাকে। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে আরেকটা ব্রেক কন্ট্যাক্ট নিতে হবে। কার, যে ভার্চুয়াল রিলে কয়েল, সেটা হচ্ছে এমন এর আমাদের একটা ব্রেক কন্ট্যাক্ট নিলাম। এখন আমাদের কিন্তু আর প্রোগ্রামটি অন থাকা অবস্থায় আর কিন্তু স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে না। তো এখন আমাদের কি করতে হবে, আর একটা, এখন আমাদের এই যে ট্রিপ ইন্ডিকেটর লাইটটি আমাদের Q4 এ পিএলসির Q4 আউটপুটে আছে। তো আমরা এখানে একটা Q4 আউটপুট নেই, আমাদের রিলে কয়েল নেই, রিলে কয়েলটা হচ্ছে আউটপুট। তো Q4 আউটপুট নিলাম। এখানে আমরা কি করেছি দেখুন, আমাদের পুরো প্রোগ্রামটি যেন বন্ধ হয়ে যায়, ওভারলোড হলে পুরো প্রোগ্রামটি যেন বন্ধ হয়ে যায়, তখন আমরা ট্রিপ ইন্ডিকেটর লাইটটি শুধুমাত্র কি আমাদের ওভারলোড হলে ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এজন্য কি প্রয়োজন, আমাদের এই ট্রিপ ইন্ডিকেটর লাইটটি আমাদের কি করেছি, আমরা এখানে যেমন ট্রিপ ওভারলোড হলে যেমন পুরো সিস্টেমটি বন্ধ হয়ে যাবে, এজন্য আমরা ক্লোজ কন্ট্যাক্ট নিয়েছি, বন্ধ করার জন্য ক্লোজ কন্ট্যাক্ট নিয়েছি। তো আমাদের ওভারলোড হলে যেন ট্রিপ ইন্ডিকেটর লাইটটি অন হয়, এজন্য কি নিব, মেক কন্ট্যাক্ট নেব। কার মেক কন্ট্যাক্ট নেব, এই i4টা 98 পিনের, এক কথায় 98 যে পিনটা দেওয়া আছে পিএলসির ইনপুটে অ্যাড হয়েছে, সেটার ওপেন কন্ট্যাক্ট নেব। আপনারা যদি এখানে i6 এ দেন তো আপনাদের i6 নিতে হতো। এটা দিয়ে যেমন আমরা পুরো সিস্টেমটা বন্ধ করেছি, ঠিক i4 এর আমরা কি নেব, একটা মেক কন্ট্যাক্ট নিব, দেন ইন্ডিকেটর লাইটটিকে অন করব। কারণ যখনই ওভারলোড হবে তখন এই যে i4 ওপেন কন্ট্যাক্টরটি বা মেক কন্ট্যাক্টরটি ক্লোজ হয়ে যাবে, দেন এই Q4 ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এটা হচ্ছে আমাদের কি হবে, ট্রিপ ইন্ডিকেটর লাইট। ওকে, এখন আমরা সিমুলেশন করে দেখি। মোটরটি ফরওয়ার্ডে চলতেছে, নির্দিষ্ট সময় পর্যন্ত ফরওয়ার্ড চলার পর এখন মোটরটি বন্ধ হয়ে গেছে। এখন নির্দিষ্ট সময় পর্যন্ত ফরওয়ার্ডের রানিং স্পিডটা স্থির হওয়ার পর এখন মোটরটি আমাদের রিভার্সে চলতেছে। এখন কোনো কারণে যদি আমাদের ওভারলোড হয়, এই যে এটা হচ্ছে আমাদের ওভারলোড i4, তো ওভারলোড হলে দেখুন পুরো সিস্টেমটি বন্ধ হয়ে গেছে। সাথে সাথে আমাদের কি হয়েছে, স্টপ ইন্ডিকেটর লাইটটি Q3 এবং Q4 ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠেছে। তো এই ছিল আজকের মতন প্রোগ্রাম, আর এটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিভার্স পিএলসি প্রোগ্রামিংটা। তো আশা করি প্রোগ্রামটা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।